ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশে নারী কমিশন গঠিত হয়েছে। নারী কমিশন এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করেছে 10টি সুপারিশ। এই সুপারিশ যদি তারা গ্রহণ করে, এদেশের সরকার যদি নারী কমিশনের সুপারিশকে গ্রহণ করে তা আইন হিসাবে চালু করে দেয়, প্রত্যেকটা নারী, এদেশের প্রত্যেকটা মা বোন হবে না, তারা রাস্তায় নামতে দেরি হবে না, এই বাংলাদেশ জাহান্নামের টুকরা হতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আমি আজকে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, প্রতি 7 মিনিটে একজন নারী ধর্ষিতা হচ্ছে। আজকে ফ্রান্সের দিকে তাকায়া দেখেন, প্রতি রাতে 10,000 নারীকে বেপর্দার কারণে 40,000 পুরুষের সঙ্গ দিতে হচ্ছে। আজকে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, প্রতি 27 মিনিটে একজন নারীকে বেপর্দার কারণে প্রতি 27 মিনিটে একজন নারীকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। ঠিক কিনা? আজকে দেখা যায় বেপর্দার কারণে এই পৃথিবীতে যত ফিতনা ফাসাদ হচ্ছে বেপর্দার কারণে হচ্ছে। নারীদের কারণে এই পৃথিবীর অনেক ফিতনা সংগঠিত হচ্ছে। প্রাচীন যুগ থেকে, একদম শুরু লগ্ন থেকে, এই পৃথিবীর শুরু থেকে নারীদের কারণেই অনেক অপকর্ম শুরু হয়েছে। সেই অপকর্মের কারণে দেশকে দেশ হালাক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, সম্মানিত ভাইয়েরা, এই কারণে আল্লাহ পাক বলেছেন কোরআনে, ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক ষড়যন্ত্র। কোনো পুরুষের পিছনে যদি 100 শয়তান লেগে যায়, হয়তোবা তাকে ঢোকায় ফেলতে কষ্ট হবে শয়তান এবং ইবলিশদের। একটা নারী যদি কোনো পুরুষের পিছনে লেগে যায়, 100 শয়তান যা করতে পারবে না, একজন নারী ওই পুরুষটাকে এর চেয়ে তাড়াতাড়ি হালাক করে দিতে পারবে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, নারীদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। এটা বড় দামি সম্পদ, এটা বড় মূল্যবান সম্পদ। এটাকে বাহিরে এইভাবে প্রকাশ করা যাবে না যেভাবে পুরুষেরা বাহিরে প্রকাশ্যে চলে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব নূর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন দল মানুষ জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। 1 নাম্বার হচ্ছে আদ-দাইয়ুসু। দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বর হচ্ছে আর-রাজিলাতু মিনান নিসা। ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না যারা পুরুষের মতো হয়ে চলে, ওই নারীরা আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। আরেক দল মানুষ হচ্ছে মুদমিনুল খামার, যারা নাকি মদ পান করে তারা আল্লাহর জান্নাতে যাবে। বলেন যাবে? কথা মনে হয় বুঝেন নাই ভাইয়েরা। 3 দল মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না, প্রবেশ করবে না। এক দল হচ্ছে যারা দাইয়ুস, যেই সমস্ত মহিলাগুলি দাইয়ুস, তারা জান্নাতে যাবে না। 2 হচ্ছে ওই নারীরা জান্নাতে যাবে না যারা পুরুষের মতো হয়ে চলে। 3 হচ্ছে যারা মদ পান করে, তারাও আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং আমাদের নারীদেরকে ভিতরে রাখতে হবে। বলবেন হুজুর অসুস্থ হলে কি করব? পর্দায় নিব না? তাদেরকে কি হাসপাতালে নিব না? অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নেওয়া যাবে, তবে পর্দার সাথে। ঠিক না? আল্লাহ পাক যেন নারীদেরকে পর্দার ভিতরে রাখার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা পৃথিবীর দিকে তাকাইলে দেখি সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে নারীদের কারণে হচ্ছে, নারীদের বেপর্দার কারণে হচ্ছে। আজকে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, প্রতি 7 মিনিটে একজন নারী ধর্ষিতা হচ্ছে। আজকে ফ্রান্সের দিকে তাকায়া দেখেন, প্রতি রাতে 10,000 নারীকে বেপর্দার কারণে 40,000 পুরুষের সঙ্গ দিতে হচ্ছে। আজকে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, প্রতি 27 মিনিটে একজন নারীকে বেপর্দার কারণে প্রতি 27 মিনিটে একজন নারীকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। ঠিক কিনা?
আজকে যদি সারা পৃথিবীতে পর্দা চলে আসতো তাহলে এই সমস্ত ফিতনা ফাসাদগুলি হতো না, ঠিক কিনা ভাইয়েরা? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশে নারী কমিশন গঠিত হয়েছে। নারী কমিশন এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করেছে 10টি সুপারিশ। এই সুপারিশ যদি তারা গ্রহণ করে, এদেশের সরকার যদি নারী কমিশনের সুপারিশকে গ্রহণ করে তা আইন হিসাবে চালু করে দেয়, প্রত্যেকটা নারী, এদেশের প্রত্যেকটা মা বোন হবে না, তারা রাস্তায় নামতে দেরি হবে না, এই বাংলাদেশ জাহান্নামের টুকরা হতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? আমি সরকারকে বলছি, মহামান্য সরকার, এই সমস্ত বৃদ্ধা মহিলাগুলির পরামর্শ শুনে আপনি যদি আইন পাশ করেন তাহলে আপনার অস্তিত্ব এই পৃথিবী থেকে মিশে যাবে। আপনি কোনোদিন আলেম ওলামা পীর মাশায়েখ ওলি আল্লাহদের দেশে এই আইন কোনোদিন করতে পারবেন না, ঠিক কিনা? নারীদেরকে অধিকার দিতে দিতে, তাদের সম্মানের দোহাই দিয়ে তারা কথা বলতে বলতে আজকে কোন পর্যায়ে নিয়ে গেছে, এই কমিশনের 10টি কথা যদি আপনারা শোনেন তাহলে অবাক হয়ে যাবেন। তারা নারীদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে। আমাদের দেশের নারীদেরকে তারা ঘর থেকে বাহির করার জন্য কি পরিমাণে প্ল্যান করেছে, কি পরিমাণে ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্র যদি বাস্তবায়ন হয় তাহলে এদেশে ইবলিশ শয়তান আর লাগবে না, ইবলিশ শয়তান হিসেবে তারাই যথেষ্ট হবে, ঠিক কিনা? আল্লাহ যেন এই দেশকে হেফাজত করে, এই জাতিকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।